আসসালামু আলাইকুম ফেসবুকের বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা এই পৃথিবীতে সবাই তো বিভিন্ন খেলাধুলা দেখি। ফুটবল, ক্রিকেট, কত রকম খেলাধুলা আছে। আসলে খেলাধুলা, স্পোর্টস ইজ ভেরি হেলথ। খেলাধুলা শরীরের অনেক উপকার করে, শরীরটা ফ্রেশ থাকে এবং খেলাধুলা আমাদের করা অবশ্যই প্রয়োজন। এক্সারসাইজ। আমার ক্রিকেট খেলার জগতে খেলা ভালো লাগে। আসলে বাংলাদেশের তো খেলা খেলে, এদের ধৈর্য কম। এরা বল বাই বল কোন জায়গায় মারতে হবে, কোন জায়গায় টার্নিং পয়েন্ট, রান তুলতে হবে, রানের গতি বাড়াতে হবে, এটা অনেক সময় ছকে ভুল করে। ছকে ভুল করার কারণে বাংলাদেশ অনেক সময় অল্প কিছু রানে হেরে যায়। কিন্তু ওই টেকনিক নিতে হবে, পাওয়ার হিটার ব্যাটসম্যান ঠিক জায়গা মতো হিট করতে হবে এবং খেলাগুলো ম্যাচ হাতে নিয়ে আসতে হবে। হাতে নিয়ে আসলে আমাদের ক্রিকেট খেলাটা মজবুত হবে। আর জিতি বা হারি এটা কোনো ব্যাপার না, আমাদের প্রতিযোগিতা করতে হবে এবং ফাইট করতে হবে, দুর্বল করা যাবে না। একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই ভারত উপমহাদেশে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান এরা কিন্তু শেষ ওভার পর্যন্ত চেষ্টা করে জেতার জন্য। ভারতকে আমি দেখেছি, ওরা এমনভাবে এমন উইকেট 5 উইকেট পড়ে যাওয়ার পরও মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলি অনেক কটা ম্যাচ জিতিয়েছে, যেটা পাকিস্তানের বিপক্ষে জিতিয়েছে। সেটা কিন্তু তাদের ধৈর্য আছে। এবং MS ধোনি আসলে একটা সেরা প্লেয়ার। MS ধোনি খেলা আমার খুব পছন্দ, বিরাট কোহলির খেলাও পছন্দ। ও যে সুন্দর গ্যাপ শট মারে, মালিঙ্গার বল এমনভাবে স্কোয়ার লেগের ওপর দিয়ে বের করে দেয়। আসলে অসাধারণ খেলা খেলে বিরাট কোহলি। ভারতের প্রত্যেকটা ব্যাটসম্যানই ভালো এবং আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা বাংলাদেশি, আমাদেরকে অবশ্যই বল মোকাবেলা করতে হবে। এখন আমাদের বোলিং অনেক শক্তিশালী বাংলাদেশের, ব্যাটসম্যানকে অবশ্যই হার মানা যাবে না। খুব সুন্দরভাবে প্লেয়াররা খেলা খেলবে যাতে আমাদের দেশের সুনাম বয়ে আনে। আমরা খেলা দেখে অনেক সময় হতবাক হয়ে যাই, হেরে যাই, জিতা ম্যাচ হেরে যাই, এশিয়া কাপে 2 রানে হেরে যাই। এটা আমি নিজের চোখে খেলা দেখেছি, সে খেলা আমার মনটা খুব খারাপ লাগে। এমনকি 1 ওভারে 24 রান লাগে, সেই ম্যাচও ইন্ডিয়া জিতিয়ে দিয়েছে। দীনেশ কার্তিক এমন ছক্কাটা মারল, 4 ছক্কা মেরেই ম্যাচটা জিতিয়ে দিয়েছে। আসলে যা হোক, খেলাধুলা এন্টারটেইনমেন্ট, বিনোদন। এবং ফেসবুকে ভাইয়েরা বলছি, ফেসবুক আমরা সবাই লক্ষ্য করি, ফেসবুকটা আমাদের সময় কাটায় ঠিকই, কিন্তু ফেসবুকে অনেক কিছু শিক্ষামূলক জিনিস আমরা দেখি, সেটাকে আমাদের অর্জন করতে হবে। ফেসবুক আসলে একটা ভালো মাধ্যম, যা সময়ের মধ্যে যা কিছু ঘটে সেটা প্রচার করে দেয়। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবারের সাথে সময় কাটাবেন, আত্মীয় স্বজনদের বাড়িতে যাইবেন সময় পাইলে। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।